হ্যাঁ, বাথরুম, ওয়াশরুম, ওয়াটার কোর্স এবং এই যে টয়লেট যেগুলো আছে সেগুলো শুধুমাত্র ওই আগেকার যুগে যে মেরহাদ, আগেকার ল্যাট্রিন যেটা, সেটা নয়, সেটা নয়, এটা নোংরা, যেটা শুধু পায়খানা ছিল। এটা একটা রুম, এটা নামই হচ্ছে বাথরুম, এটা রুম। এবং এখানে কোনো ধরনের ময়লা অথবা আবর্জনা কিছুই থাকে না। এখানে পায়খানা পেশাব করলে সেগুলো সাথে সাথেই ওয়াশ হয়ে যায় এবং এটা পরিপূর্ণরূপে ক্লিন হয়ে যায়। সেক্ষেত্রে সেখানে একাধিক পারপাস এ কাজ করা যায়, সেখানে উজু করা যায়, সেখানে গোসল করা যায়, সেখানে টয়লেট সারা যায়, সেখানে আরও ওয়াটার কোর্স, প্রসাধনী যত কাজ আছে সবগুলো করা যায়। সেক্ষেত্রে যদি উজু করবেন, উজু করার সময় আপনি বিসমিল্লাহ বলতে পারবেন। উজু করার সময় বিসমিল্লাহ বলা হচ্ছে সুন্নাহ, বিসমিল্লাহির রহমানির রহিম নয়। জি, আমরা জানলাম স্পষ্টভাবে বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, নামাজে ভুল হলে সাহস কীভাবে দেবেন। আমরা সুনির্দিষ্ট করেছি যে নির্দিষ্ট করুন প্রশ্ন, কারণ এখানে অনেক বিষয় আছে। তো আপনি নির্দিষ্ট করেছেন, আপনাকে ধন্যবাদ। যদি শেষের দিকে উনি সূরা মিলাতে ভুলে যান, অর্থাৎ ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাতে ভুলে যান, শেষ 2 রাকাতে যদি কেউ সূরা মিলাতে ভুলে যান তাহলে তার সহজ সিজদা নেই, সহজ সিজদা নেই। সুতরাং সহজ সিজদার এখানে মাসালাই আসবে না। এই জন্য সহজ সিজদার বিষয়টি আমরা বিস্তারিত জানার জন্য চেষ্টা করি। এ বিষয়ের উপর আলাদা বই আছে, সেখান থেকে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করি। সহজ সিজদা 3 কারণে হয়, কারণগুলো অন্তপক্ষে বলে দিই না, অনেক লম্বা আলোচনা, এটা 1-2 ঘন্টার একটি আলোচনা। যাই হোক, প্রথম কারণ হচ্ছে যদি সালাতের কোনো ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে ছুটে যায়, যেটা আপনি সালাতের মধ্যে একটা ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে ছুটে গিয়েছে, আপনি ভুলে ছুটে গিয়েছে, তাহলে আপনি সাউ দিবেন। ওয়াজিব বলেছি, রুকন নয়। যদি রুকন ছুটে যায় তাহলে আপনার সালাত হবে না, তাহলে আপনাকে সালাতকে আবার কি করতে হবে, হয়তো আদায় করতে হবে অথবা সালাতকে সংশোধন করতে হবে। তাহলে এটা জানতে হবে যে ওয়াজিব এবং রুকনের মধ্যে পার্থক্য জানতে হবে। সুতরাং এগুলো আমল, এগুলো জানতে হবে। না লেখাপড়ার বিষয় অবশ্যই, ফরজ লেখাপড়া, এগুলো ফরজ, এগুলো সুন্নত নয়, সুন্নত লেখাপড়া নয়। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো সলাতের মধ্যে সলাতের জাতীয়, যেমন সলাতের রুকন, সলাতের রুকু, সলাতের শর্ত, সলাতের ওয়াজিব, এই জাতীয় কোনো কিছু যদি বৃদ্ধি করে ফেলেন, ভুলবশত কোনো কারণে বৃদ্ধি করে ফেলেছেন, অতিরিক্ত হয়ে গেছে সলাতের মধ্যে, তাহলে এই অবস্থা আপনাকে সেজদা সাহু দিতে হবে। 3 নম্বর হচ্ছে সলাতের মধ্যে যদি কোনো কারণে আপনার রাকাত নিয়ে অথবা কেরাত নিয়ে অথবা কোনো কিছু নিয়ে এমন সন্দেহ হয়েছে যে সন্দেহের কারণে আপনি মনে হচ্ছে যেন এই ওয়াজিবটা আপনার ছুটে গিয়েছে, মনে হচ্ছে যেন এই ওয়াজিবটা আপনি আদায় করেন নাই, তাহলে এই সন্দেহ তো যদি হয় তাহলে আপনাকে সলাতে সেজদায়ে সাহু দিতে হবে। সেজদায়ে সাহুর কারণ বলছি 3টি। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা অনেক লম্বা আলোচ্য বিষয়। আমার মনে হচ্ছে বিষয় সম্পর্কে শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব রচনা করেছেন, সেটা হচ্ছে সিজদাতাই আস-সাহু, 2টি সাহুয়ের 2টি সিজদা, এর উপর একটি কিতাব রচনা করেছেন। সেই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখান থেকে পড়লে সব বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে সূরা মিলাতে ভুলে গেলে 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষে 2 রাকাতে তো আপনি বললেন শুধু সূরা ফাতিহা পড়লেই হবে, যদি প্রথম 2 রাকাতে যদি শুধু সূরা ফাতিহা পড়েন, অন্য সূরা না মিলান, তাহলে নামাজে কোনো ক্ষতি হবে না? প্রথম 2 রাকাতেও যদি কোনো কারণে সূরা মিলাতে না পারেন তাহলে নামাজ সেজদায়ে সাহু দিতে হবে না, এটা বিশুদ্ধ বক্তব্য, নামাজ হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, যে আমার একটা ইসলামিক ব্যাংকে একটা এফডিআর আছে, হ্যাঁ, জি, একটু পরে এফডিআর কোথায় আছে? কি? হ্যাঁ, ইসলামিক ব্যাংকে। ওইটা, আচ্ছা, জি, ওইটা অটো রিনিউ 3 মাসের জন্য করা। এখন এইটা কি ওই যে এফডিআরটা যখন আমি ভাঙাবো তখন এসে দিতে হবে যাকাত, নাকি এখনই দিব? যে আপনার প্রশ্ন আমার পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সময় শেষের দিকে। ওনার ইসলামিক একটা এফডিআর আছে, ওনার এটা অটো রিনিউ হয়ে যায় 3 মাস পর পর।
তো জাকাত কখন দিবেন? যখন টাকাটা পুরো তুলবেন তখন, না এখনই দিতে হবে? না, আপনার এই জাকাতটা আপনি যেহেতু 3 মাসের জন্য করেছেন, আপনার বৎসর পূর্ণ হলেই জাকাত আদায় করতে হবে। বৎসর পূর্ণ হলেই জাকাত আদায় করতে হবে। জি, জাকাত পূর্ণ হলে তখন যে টাকা আছে হ্যাঁ, হাতে কি আছে ব্যালেন্স হিসাব করে টাকাটা, লাভ এবং মূলধন, প্রিন্সিপাল এবং আপনার প্রফিট দুটাকে যুক্ত করে যা আসবে সেটার উপর জাকাত আদায় করবেন, যদি নিসাব পরিমাণ হয়। অবশ্যই নিসাব পরিমাণ হতে হবে, নিসাবের চেয়ে কম হলে জাকাত আসবে।